হরি ভজন করব, ভগবানের কথা শুনবো, কিন্তু চোখে যে নিদ্রা দেবী এসে, ওটা নিদ্রা দেবী না, ওটা হচ্ছে কলির মায়া। আপনাকে সৎকর্ম করতে দেবে না। আপনি ভগবানের কথা শুনবেন, পবিত্র হবেন, কলি বলছে না আমি হতে দেব না, আমি তোকে পবিত্র হতে দেব না। তাই তো কলির এত মায়া। কেন বলেছে কলির দুস্তর মায়া? কেন এই কথাটা বলেছে যে দুস্তর মায়া? হ্যাঁ, এই পৃথিবীতে অনেক 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 মায়া দেয়া আছে, যে মায়া উত্তীর্ণ হওয়া সবার পক্ষে সহজ নয়। একমাত্র সেই উত্তীর্ণ হতে পারবে যে শ্রী সদ্গুরু রূপী চরণ নিজের মস্তকে ধারণ করবেন। আর সেই উত্তীর্ণ হতে পারবেন যিনি হরিনামকে নিজের জীবনের সার করবেন। কেন? কলিযুগে একমাত্র সেই এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারে। কে? হরে নামইব কে বলাম কলেও নাস্তেম্ব গতির অন্যথা। যিনি একমাত্র হরিনামকেই নিজের জীবনের আশ্রয় করেছেন, একমাত্র তিনি উত্তীর্ণ হতে পারবেন, আর কেহ নাই। তাই আপনাদের কাছে খুব একদম সবাই মিলে আপনারা আয়োজন করেছেন সপ্তম দিবসীয় শ্রীমদ্ ভাগবত কথা। এই ভাগবত কথা আপনারা সবাই মন দিয়ে প্রত্যেক দিন পান করবেন। পারলে এই সপ্তম দিন আপনারা আমিষ আহারটা বর্জন করবেন, এটা সবার আগে জরুরি। ভাগবত কথা শ্রবণ করবেন। ভাগবত কথা শ্রবণ করা মাত্রই আপনার হৃদমন্দিরে ভগবান বিরাজমান হবেন। কিন্তু কখন বিরাজমান হবেন? যখন আপনি এই হৃদয়টা মন্দির বানিয়ে রাখবেন, তখনই তো ভগবান বিরাজমান হবেন। ভগবান কোথায় থাকেন? মন্দিরেই তো থাকেন। কিন্তু আপনি যদি মরা পচা খেয়ে এই হৃদ মন্দিরটাকে শ্মশান বানিয়ে রাখেন, এই শ্মশানে কি ভগবান আসতে পারে গো? আসবে কি? তাহলে এই সপ্তম দিবসীয় আপনাদের চরণে ধরে বলে যাচ্ছে, আপনারা একটু আমিষ আহারটা বর্জন করার চেষ্টা করবেন। হৃদয়টাকে এই সপ্তম দিবস মন্দির বানানোর চেষ্টা করতে হবে, তবে গিয়ে দুর্লভ মনুষ্য জন্মটা আপনার সার্থক হবে। কে বলতে পারে এই সপ্তম দিবসীয় পাঠ শ্রবণ করার পর আপনারা পরীক্ষিতেরই মতো ভগবত চরণ প্রাপ্তি হয়ে যেতে পারে? কেউ কি বলতে পারে? হ্যাঁ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই যে 7 দিনের লহমাত্র সাধু সঙ্গ, কে জানে এই লহমাত্র সাধু সঙ্গে আপনার কি পদোন্নতি হয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন, এই দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক করতে হবে। না জানি এর আগে কত জন্ম চলে গেছে, আমরা জানি আমাদের কোন কোন জন্ম হয়েছে। হ্যাঁ, হরিভজন হয় নাই। যদি হরিভজন করতাম তাহলে এই মনুষ্য দেহ নিয়ে পৃথিবীতে আসতাম না, ভগবত চরণে থাকতাম, ভগবানের চরণে থাকতাম। এই মনুষ্য দেহ দিয়ে পৃথিবীতে ভগবান কৃপা করে এই জন্যই পাঠিয়েছে, যাতে আমাদের 11টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করে আমরা ভগবানকে লাভ করি। দেখো, আরো তো কৃপা করে অন্যান্য 80 লক্ষ জনিতে দিতে পারত, কেন মনুষ্য জনিতেই দিল? হ্যাঁ, অন্য জনিতে দিলে তাদের কি 2টো হাত আছে ভগবানের সেবা করার জন্য? হ্যাঁ, আমাদের আছে ভগবানের সেবা করার জন্য। আমরা সবাই ধান আছি, হ্যাঁ আমাদের হাত আছে, আছে তো নাকি? কিন্তু কটা হাত ভগবানের সেবা কার্যে লাগে? একটু হাত তুলে বলুন তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যারা লাগাননি এই 7 দিন অন্তত পাঠ চলাকালীন যখন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হবে, লাগিয়ে দেবেন। কেমন? ভগবানের সেবা কাজে যদি না হাত লাগাই, এ হাত থেকেও তো পশুরই মতন হবে গো। যাদের হাত নাই তারা বরং ভালো আছে, হাত নাই তো ভগবানের সেবা করব কেমন করে? আর আমাদের হাত আছে, তবুও আমরা পশুর মতোই বেঁচে আছি, হাত ভগবানের সেবায় লাগাচ্ছি না। তাহলে বেনিফিট দিয়ে কি লাভ হলো? কিছু লাভ হলো? হ্যাঁ, হাতটা তো তখনই প্রকৃত হবে যখন আপনি ভগবানের সেবা করবেন, ভগবানের চরণে 2টো তুলসী চন্দন অর্পণ করবেন। ভগবানের অত্যন্ত প্রিয় তুলসী, সেই তুলসী যখন অর্পণ করবেন, কিচ্ছু না, ভগবান তো ভালোবাসা চাই গো, ভক্তের ভগবান।
ভক্তের কাছ থেকে ভালোবাসা ছাড়া অন্যত্র কিছু চায় না, ছাপান্ন ভোগ চায় না, ভালো পোশাক চায় না। যদি ছাপান্ন ভোগই চাইতো তাহলে সুধামা পিঁপড়ের চালের খুদ হাসতে হাসতে খেত না। যদি সুন্দর বস্ত্রই চাইতো তাহলে কখনো তিনি ভিখিরির বেশ ধারণ করতেন না। যদি তিনি ছাপান্ন ভোগ খেতে ভালোবাসতেন, বিদুরানীর শাক পাতা খেতেন না। তো ভগবানকে শুধু এই হৃদ মন্দিরে প্রেমটা নিবেদন করো। ভগবানের আর এক নাম ভাবগ্রাহী জনার্দন। তিনি আহার নয়, বস্ত্র নয়, টাকা নয়, গয়নাগাটি নয়, ধন সম্পদ নয়, শুধুমাত্র আপনার হৃদ মন্দিরে কৃষ্ণ প্রেমরূপী অমৃতটা গ্রহণ করেন। তিনি যে অন্তর্যামী ভগবান, আপনার অন্তরে তার জন্য কতটা ভালোবাসায় আকুলতায় ভরা প্রেম আছে সেটা কর্ষণ করেন। তাই দিনের পর দিন আমরা সেই মনুষ্য জীবনটাকে হেলায় হারাচ্ছি। হেলায় না হারিয়ে সংসারের প্রতি কর্তব্য করতে করতে আমরা প্রতিনিয়ত যদি ভগবানকে ভালোবাসি তাহলে এই কলিযুগে যে 6টা রাক্ষস সদা সর্বদাই ঘোরাঘুরি করছে, কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আচ্ছা, সীতা দেবীকে রাবণ রূপী রাক্ষস কতক্ষণ হরণ করতে পারছিল না বলুন তো? যতক্ষণ সীতা দেবী লক্ষণ গণ্ডির মধ্যে ছিল ততক্ষণ কিন্তু রাবণ রাক্ষস তাকে হরণ করতে পারেন নাই। যেই না সে লক্ষণ গণ্ডি থেকে বেরিয়ে এলো তৎক্ষণাৎ রাবণ রাক্ষস তাকে হরণ করে নিল। তেমনি এই কলিযুগে যে 6টা রাক্ষসের কথা বললাম সদা সর্বদাই আপনার চতুর্দিকে ঘোরাঘুরি করছে আপনাকে হরণ করার জন্য। যদি আপনি আপনার চতুর্দিকে হরিনামরূপী, সাধু সঙ্গরূপী, শ্রীমদ্ ভাগবত কথারূপী লক্ষণ গণ্ডি টেনে রাখতে পারেন তাহলে এই 6টা রাক্ষস আপনাকে কখনো অপহরণ করতে পারবে।